নমস্কার বন্ধুরা, আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষকদের কি কি ছুটি রয়েছে, সেই সমস্ত ছুটি সংক্রান্ত কি সমস্ত বিধি রয়েছে। আজকে এই খুব গুরুত্বপূর্ণ বিষয়টিতে যাওয়ার আগে প্রথমেই বলে রাখি, যে সমস্ত শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়ারা এতদিন জয়েন করেছেন, তারাও হয়তো সমস্ত কিছু ছুটি সংক্রান্ত ব্যাপারে এতটা অবগত নন। সকলের কথাই বলছি না, অনেকেই হয়তো ব্যাপারটা জানেন এবং অনেকে গাইড করেও থাকেন, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে এবং সঠিক সময়ে তারা কিন্তু সেই ছুটিগুলি না নেওয়ার জন্য প্রথম থেকেই মানে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে একবার একবার করে গিয়ে হায়রান হয়ে পড়েন। তাই সকলকেই বলবো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং যারা সদ্য নিযুক্ত হলেন তাদের জন্য তো প্রথমেই বলে রাখি, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, সকলেরই জেনে রাখা দরকার। তাই সরাসরি চলে যাচ্ছি সেই ভিডিওটিতেই। প্রথমেই বলবো, অনেকগুলি ব্যাপার আছে, একটু লম্বা হবে, সকলকে বলবো ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখবেন। দেখুন, প্রথমেই বলে রাখি, এই প্রাথমিক শিক্ষকদের ছুটি সংক্রান্ত বিধির যে প্রেজেন্টেশনটা, সেটা কিন্তু ডক্টর পার্থ কর্মকার WBES, যিনি ছিলেন ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের, মানে হেলে ফেলে কোনো ব্যক্তির কিন্তু মুখের কথাতে এই জিনিসগুলি তুলে ধরা হচ্ছে না। একজন রেপুটেড ব্যক্তি, যিনি প্রাইমারি বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারী যেগুলি বলা হয় উচ্চপদস্থ পদে কিন্তু তিনি কাজ করেছেন। ঠিক আছে, একজন ওয়েস্ট বেঙ্গলের রিটায়ার্ড পার্সন, তার কাছ থেকে কিন্তু এই বিষয়গুলি বানানো হয়েছে। প্রথমেই বলে রাখি, প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের ছুটি সংক্রান্ত বিধি ব্যাপারে এখানে প্রথমে একটু জেনে নেওয়া দরকার যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শিক্ষা দপ্তর পরিকল্পনা শাখা কর্তৃক বিজ্ঞপ্তি নম্বর 681 তারিখ 7/11/1966 অনুযায়ী বেঙ্গল রুরাল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট 1930 এর ওপর শিক্ষক শিক্ষিকাদের ছুটি সংক্রান্ত কিছু সংশোধন করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা বিভাগ প্রাথমিক শিক্ষার বিজ্ঞপ্তি নম্বর 768 এডুকেশন ডেটেড 22/11/1991 অনুযায়ী পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা আইন 1973 উপর ভিত্তি করে প্রাথমিক শিক্ষা ও শিক্ষিকাদের ছুটি সংক্রান্ত যে নিয়মাবলী তৈরি হয়েছিল তা গভর্নমেন্ট অর্ডার নম্বর 453 সেকেন্ডারি প্রাইমারি সেকশন প্রাইমারি ডেটেড 4/5/1999 অনুযায়ী পূর্বের আদেশ নম্বর 768 এডুকেশন প্রাইমারি তারিখ 22/11/1999 নিয়মাবলীর কিছু পরিবর্তন হয় এবং ছুটি সংক্রান্ত ধারা 24, 25, 26 পরিবর্তন করে 4/5/1999 তারিখ থেকে এই নির্দেশিকা কার্যকর হয়েছে। মানে এটা 4/5/1999 থেকে এখনো পর্যন্ত কোনো মানে মেজর চেঞ্জ কিন্তু করা হয়নি, সেই বিষয়টি চলছে। বুঝতেই পারছেন, মানে খুব গুরুত্বপূর্ণ নথি। শিক্ষক, প্রথমে বলে রাখি, এই যে ছুটিটা, সেটা শিক্ষক শিক্ষিকাদের ছুটি নেওয়ার দাবি কখনোই তার চাকুরিগত অধিকার নয়। অনেকে বলে থাকেন যে এটা আমার অধিকার, সেটা কিন্তু অধিকার নয়। ছুটি নেওয়ার যে দাবি, আমরা শুধু যে দাবি জানাতে পারে, যে কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি সেই ডিপার্টমেন্টের কাছে দাবি জানাতে পারে তার ছুটি সংক্রান্ত ব্যাপারে, কিন্তু প্রথমেই জেনে রাখা দরকার যে এটা কিন্তু তার কোনো অধিকার নয়। ছুটি মানে নৈমিত্তিক ছুটি বাদে পদের মেয়াদের সঙ্গে সংযুক্ত দায়িত্ব থেকে অনুপস্থিত, মানে এটা হচ্ছে ছুটি ডেফিনেশন। আবার এটাও বলা যায় যে ছুটি একটা সুবিধা যে একজন কর্মচারী তার নিয়োগের পর পেয়ে থাকে। তাহলে এইগুলি খুব গুরুত্বপূর্ণ বিষয়। লিভ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আছে, প্রথমেই বলে রাখি যে কোনো ছুটিকেই নিজের অধিকার হিসেবে দাবি করা যাবে না। কোনো শিক্ষক শিক্ষিকা অনুমোদিত ছুটির বাইরে কখনো অনুপস্থিত থাকবেন না। বিদ্যালয় প্রধানের অনুমতি ছাড়া বিদ্যালয় চলাকালীন বিদ্যালয় ত্যাগ করা যাবে না। কোনো শিক্ষক শিক্ষিকা অনুমোদিত ছুটি শেষ হলে তিনি বিদ্যালয়ে যোগদান করবেন। যে কোনো ছুটির ক্ষেত্রে বিদ্যালয় প্রধানকে আগে জানাতে হবে। যে কোনো ছুটির ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা আবেদন করার পর ছুটি মঞ্জুর হলে তবেই তিনি কিন্তু ছুটিটি নিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে একদম অফিসিয়াল গাইডলাইন। শিক্ষক শিক্ষিকার ক্যাজুয়াল লিভের ক্ষেত্রে বিদ্যালয় প্রধানের মাধ্যমে সংশ্লিষ্ট সার্কেলের অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয়কে জানাতে হবে এবং শিক্ষক শিক্ষিকার ক্যাজুয়াল লিভ সংশ্লিষ্ট সার্কেলের অবয় বিদ্যালয় পরিদর্শক অনুমোদন করবেন, সিএলটা। এছাড়া অন্য ছুটি সংশ্লিষ্ট সার্কেলের অপর বিদ্যালয় পরিদর্শক জেলা বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের নিকট পাঠাবেন এবং জেলা বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের সুপারিশ অনুযায়ী সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এই ধরনের ছুটি অনুমোদন করবেন। লিভ রেজিস্টার অবশ্যই প্রতিটি বিদ্যালয়ের প্রধানের প্রতিনিয়ত আপডেট করতে হবে
এবং তা করতে হবে সংশ্লিষ্ট সার্কেলের অপর বিদ্যালয় পরিদর্শকের নির্দেশ অনুযায়ী। লিভ রেজিস্টার কিন্তু একটা সকলকেই রাখতে হবে। এবার প্রথমেই বলে রাখি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ যে ছুটিগুলি নিতে পারবেন সেই ছুটিগুলি কি কি। দেখুন, যেটা বললাম গভর্নমেন্ট অর্ডার 453, যেটা 4/5/1999 অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণের ছুটি মঞ্জুরের যে ব্যাপারটা রয়েছে, সেখানে মোট 9 রকমের ছুটি আছে। প্রথমে আসছে ক্যাজুয়াল লিভ বা নৈমিত্তিক ছুটি, ম্যাটারনিটি লিভ মাতৃত্বজনিত ছুটি, কম্পেনসেটরি লিভ পরিপূরক ছুটি, হাফ পে লিভ অর্ধবেতন ছুটি, কমিউটেড লিভ পরিবর্তিত ছুটি, লিভ অন মেডিকেল গ্রাউন্ড অসুস্থতাজনিত ছুটি, এক্সট্রা অর্ডিনারি লিভ উইথাউট পে বিনা বেতনে অতিরিক্ত সাধারণ ছুটি, স্পেশাল লিভ বিশেষ ছুটি, এবং আসছে কোয়ারেন্টাইন লিভ সংক্রামক ব্যাধিজনিত পৃথকীকরণ ছুটি। তাহলে এই মোট 9 ধরনের ছুটির ব্যাপার কিন্তু এখানে আছে। অন্যান্য যে ছুটিগুলি আছে, যেগুলি বিশেষ বিশেষ ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারা নিতে পারেন, সেগুলি শিশুদের যত্ন নেওয়ার ছুটি, যেটাকে বলছে চাইল্ড কেয়ার লিভ সিসিএল, দত্তক গ্রহণ জনিত ছুটি চাইল্ড অ্যাডাপ্টেশন লিভ, চাকুরিতে ট্রান্সফারের পর যোগদান সংক্রান্ত ছুটি। তাহলে এই সমস্ত বিষয়গুলি কিন্তু থাকছে 3 রকমের। প্রথমেই যে ছুটিটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে সেটা হচ্ছে ক্যাজুয়াল লিভ বা নৈমিত্তিক ছুটি। শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয় প্রধান একটা ক্যালেন্ডার বছরে 14 দিন এই ছুটি নিতে পারবেন। ক্যালেন্ডার বছর বলতে বোঝায় কোনো একটা বছরের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ওই বছরের ডিসেম্বর মাসের 31শে জানুয়ারি পর্যন্ত, মানে একটা একাডেমিক সেশন। যেহেতু আমাদের 1 তারিখে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে সেশন শুরু হয় এবং 31 তারিখে শেষ হয়, সেই হিসাবে কিন্তু এটা বোঝানো হয়েছে। তাহলে মোট ক্যাজুয়াল লিভের পরিমাণ হচ্ছে 14 দিন। ক্যাজুয়াল লিভের সাধারণ যে নিয়মাবলী রয়েছে দেখুন, শিক্ষক শিক্ষিকাদের নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভ ডিউটি থেকে অনুপস্থিত হিসেবে বিবেচিত হবেন না, অর্থাৎ এই ছুটি উপভোগ করার সময় এটি ডিউটি হিসেবে গণ্য করা হবে। এই ছুটির ফলে শিক্ষক শিক্ষিকাদের বেতনের হারে কোনো পরিবর্তন হবে না। স্কুলের বিদ্যালয় প্রধান সহ একজন শিক্ষক শিক্ষিকা একটি ক্যালেন্ডার বছরে 14 দিন নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভ পেতে পারেন। নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভ একসঙ্গে 7 দিনের বেশি পাওয়া যাবে না। এই 7 দিন একটানা নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভের মধ্যে কোনো ছুটির দিন ও রবিবার থাকলে তা বাদ যাবে। নৈমিত্তিক ছুটি বা সিএল সুদীর্ঘ ভ্যাকেশনের আগে বা পরে কিন্তু নেওয়া যাবে না। ঠিক আছে, লম্বা ছুটি, মনে করুন গরমে ছুটির আগে আপনি সিএল নিতে পারবেন না টানা, আবার গরমে ছুটির পরেও তারপরেও নিতে পারবেন না, মানে মাঝে কিন্তু গ্যাপ থাকতে হবে। এই জিনিসটা কিন্তু পরিষ্কারভাবে বুঝে নেন। এই ছুটি কখনো সার্ভিস বুকের লিভ অ্যাকাউন্টে লিপিবদ্ধ করা যাবে না, তবে বিদ্যালয়ে একটা আলাদা ক্যাজুয়াল লিভ রেজিস্টার রাখা প্রয়োজন। বিদ্যালয় প্রধান শিক্ষক শিক্ষিকাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টারের নিচে যেখানে লিভের হিসাব লেখার জায়গা আছে, সেটি প্রতি মাসে আপডেট করে রাখতে হবে। শিক্ষক বা শিক্ষিকাদের কোনো হাফ ডে ক্যাজুয়াল লিভ নেই, কিন্তু সরকারি কর্মচারীদের জন্য হাফ ডে ক্যাজুয়াল লিভ রয়েছে। নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভ পরবর্তী ক্যালেন্ডারে মানে বছরে নিয়ে যাওয়া যাবে না, মানে ক্যারি ফরওয়ার্ড হবে না। আপনার 14 দিন যে ছুটিটা, সেটা একটা একাডেমিক সেশনের মধ্যে মনে করুন 12টি নিয়েছেন, 2টি বাকি আছে, সেইটা কিন্তু ওই 2টি কিন্তু পরের বছরে আপনি আর নিতে পারবেন না, সেটা কিন্তু ল্যাপস হয়ে গেল। ঠিক আছে, নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভের আবেদনটি বিদ্যালয় প্রধানের মাধ্যমে সংশ্লিষ্ট সার্কেলের অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের নিকট জমা দিতে হবে। এই ছুটি সংশ্লিষ্ট সার্কেলের অপর বিদ্যালয় পরিদর্শক অনুমোদন করবেন। এরপর 2nd নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে ম্যাটারনিটি লিভ বা মাতৃত্বজনিত ছুটি। দেখুন, প্রাইমারি বিদ্যালয়ের ক্ষেত্রে মেমো নাম্বার 453 ডেটেড 4/5/1999 অনুযায়ী মাতৃত্বজনিত ছুটির দিন সংখ্যা ছিল 120 দিন। পরবর্তীতে সেটা মেমো নাম্বার জারি করে পরিবর্তিত করে 24/11/2004 সালে সেটা পরিবর্তন করে 135 দিন করা হয়েছে। তারপর সেটার আবার পরিবর্তন হয়েছে 15/9/2011-তে, সেটার দিন সংখ্যা বাড়িয়ে 180 দিন করা হয়েছে। মাতৃত্বকালীন ছুটি স্থায়ী এবং অস্থায়ী পদে নিযুক্ত শিক্ষিকারা পেতে পারেন। যদিও আগে এই ছুটির পরিমাণ ছিল 135 দিন, পরে কিন্তু এটা মোট হয়েছে 180 দিন, মানে 6 মাস। শিক্ষিকারা এই ম্যাটারনিটি লিভ কতবার পাবেন তার কোনো ঊর্ধ্বসীমা নেই, তবে বলা যেতে পারে প্রয়োজন হলেই পাওয়া যাবে। ঠিক আছে, না আপনি একটা সন্তানের জন্য একবার ছুটি পেয়েছেন, আবার পরবর্তীকালে যদি সন্তান ধারণ করেন তখনও কিন্তু আপনি এই ছুটিটা নিতে পারবেন। এই ধরনের ম্যাটারনিটি লিভ মিসক্যারেজ বা অ্যাবর্শনের ক্ষেত্রেও পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে 45 দিনের বেশি এই ছুটি পাওয়া যাবে না।
সংশ্লিষ্ট সার্কেলের অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের মাধ্যমে জেলা বিদ্যালয় পরিদর্শক নিকট আবেদনপত্রের সঙ্গে রেজিস্ট্রার মেডিকেল প্র্যাকটিশনারের অথবা সরকারি হাসপাতালে ডাক্তারের সার্টিফিকেট জমা দিতে হবে। এটা হচ্ছে রুল, ঠিক আছে, কি জমা করতে হবে। ম্যাটারনিটি লিভ, ক্যাজুয়াল লিভ এবং কম্পেনসেটরি লিভ ছাড়া অন্য যে কোনো লিভের সঙ্গে নেওয়া যেতে পারে। কোনো শিক্ষিকা ম্যাটারনিটি লিভে থাকলে তিনি পুরো বেতন পাবেন, সেই সময়কালে তার কিন্তু স্যালারি ক্রেডিট হবে, ঠিক আছে। এরপর আসছে পরিপূরক ছুটি বা কম্পেনসেটরি লিভ, ঠিক আছে। কম্পেনসেটরি লিভ কোনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কোনো দীর্ঘ ছুটির দিনে, যখন স্কুল বন্ধ থাকে, ওইসব দিনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ অনুসারে যদি ওই শিক্ষক শিক্ষিকা নিজে থেকেই কাজ করতে বাধ্য হন, তখন ওই শিক্ষক শিক্ষিকা এই ছুটি দাবি করতে পারেন বা পাওয়ার অধিকারী হয়ে থাকেন। ওই বাধ্যতামূলক কাজ করার দিনগুলোর জন্য সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা স্ববেতন কম্পেনসেটরি লিভের দাবিদার হবেন, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা কিন্তু ভালো করে বুঝে নেন। যদি কোনো শিক্ষক শিক্ষিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে কোনো লম্বা ছুটির মধ্যে বিচ্ছিন্নভাবে বা পরপর কাজ করে থাকেন, তাহলে তিনি কম্পেনসেটরি লিভ পাওয়ার অধিকারী হবেন। যদি কোনো শিক্ষক শিক্ষিকা একটা বছরের সব ভেকেশনে যদি কাজ করেন, তবে তিনি পাবেন 30 দিন কম্পেনসেটরি লিভ। উল্লেখ থাকে যে ভেকেশনের মধ্যে আংশিক কাজ করে থাকলে সেই লিভ আনুপাতিক হারে ভাগ করা হবে। মানে ছুটির সময় আপনি যদি কাজ করতে বাধ্য হন, তাহলে কিন্তু আপনি এই ছুটির জন্য আবেদন করতে পারেন। যতদিন আপনি কাজ করেছেন ছুটির মাঝে, ততদিন কিন্তু আপনি কাজ পাবেন। কিন্তু যদি 30 দিন, ঠিক আছে, সব ভ্যাকেশনে যদি আপনি কাজ করেন, তাহলে 30 দিন কম্পেনসেটরি লিভ আপনি পেতে পারবেন। পরিপূরক ছুটি সাধারণ নিয়মাবলী। কোন স্থায়ী শিক্ষক শিক্ষিকা এই ছুটি মোট 240 দিন পর্যন্ত জমা রাখতে পারেন। এইটা কিন্তু তিনি জমা করতে পারেন। এই ছুটি অন্য কোনো ছুটির সাথে একসাথে অনুমোদন করা যাবে না। তবে এই ছুটির সঙ্গে কমিটেড লিভ নিতে পারেন, কিন্তু দুটি ছুটি মিলিয়ে 180 দিন যাতে না হয় তা অনুমোদনকারী কর্তৃপক্ষ বিবেচনা করবেন, ঠিক আছে। এরপর আসছে হাফ পে ডে বা অর্ধ বেতন ছুটি। একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা তার নিরবিচ্ছিন্ন এবং সন্তোষজনক 1 বছরের চাকুরি শেষে তিনি 30 দিন অর্ধ বেতন ছুটি পাবেন। যেমন কোনো বিদ্যালয় প্রধান 18/5/1997 সালে চাকুরিতে যোগদান করলে 17/5/1998 তার চাকুরি জীবনের 1 বছর পূর্ণ হলে তিনি 18/5/1998 থেকে তার সার্ভিস বুকে লিভ অ্যাকাউন্টে ছুটি 30 দিন অর্ধবেতন ছুটি জমা থাকে, ঠিক আছে। 30 দিন তিনি হাফ পে নিতে পারবেন। এই লিভের পুরো নাম হচ্ছে হাফ পে লিভ, বাংলায় একে বলছে অর্ধ বেতন ছুটি। ML মেডিকেল লিভ অথবা CL ক্যাজুয়াল লিভ জমা থাকলেও এই ছুটি ব্যক্তিগত প্রয়োজনে নেওয়া যাবে, ঠিক আছে। এই লিভ নিলে লিভের দিনগুলিতে পাবেন অর্ধেক মাইনে। অর্ধবেতন ছুটির পরবর্তী যে নিয়মগুলি রয়েছে, দেখুন, হাফ পে লিভ কিন্তু সার্ভিস বুকে লিপিবদ্ধ করতে হবে। চাকুরি জীবনে একজন শিক্ষক শিক্ষিকা প্রতি বছর তার নিরবিচ্ছিন্ন ও সন্তোষজনকভাবে চাকুরিকাল সম্পন্ন হলে লিভ অ্যাকাউন্টে ওই ছুটি 30টি করে জমা হবে। বিদ্যালয়ে যোগদানের পর কোনো শিক্ষক শিক্ষিকা 20 বছর চাকুরি করলে তবে তার 600 হাফ পে লিভ তার লিভ অ্যাকাউন্টে জমা হবার কথা। তবে উল্লেখ্য যে একসঙ্গে 180 দিনের বেশি এই ছুটি কিন্তু জমা হয় না। এরপর আসছে কমিউটেড লিভ বা পরিবর্তিত ছুটি। কমিউটেড লিভ বা পরিবর্তিত ছুটি হলো বিদ্যালয় প্রধান সহ শিক্ষক ও শিক্ষিকাদের পরিবর্তন করা ছুটি। প্রকৃতপক্ষে এক্ষেত্রে হাফ পে লিভকে পরিবর্তন করে ফুল পে লিভ করা হয়, ঠিক আছে। এই হাফ পে যে ব্যাপারটা ছিল, এখানে ফুল পে লিভ, আপনি কিন্তু স্যালারি পাবেন। পরিবর্তিত ছুটি সাধারণ যে নিয়মাবলী রয়েছে, দেখুন, শিক্ষক বা শিক্ষিকা এই ধরনের ছুটি নিজের প্রয়োজনে অথবা মেডিকেল সার্টিফিকেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জমা দিয়ে নিতে পারবেন। এই ছুটি শিক্ষক বা শিক্ষিকার লিভ অ্যাকাউন্টে জমা হয় না। শিক্ষক বা শিক্ষিকা দুটি হাফ পে লিভকে পরিবর্তন করে কমিউটেড করে একটা ফুল পে কমিউটেড লিভ পেতে পারেন। অর্ধবেতন ছুটি না নিয়ে দুটো অর্ধবেতন ছুটিকে একটি কমিউটেড লিভে পরিবর্তন করলে কোনো শিক্ষক বা শিক্ষিকার বেতন কাটা যাবে না। শিক্ষক বা শিক্ষিকা সমগ্র চাকুরি জীবনে মোট 180 দিন কমিউটেড লিভ উপভোগ করতে পারেন, 6 মাস। এরপর আসছে লিভ অন মেডিকেল গ্রাউন্ড, অসুস্থতা জনিত ছুটি। প্রাথমিক বিদ্যালয়ের স্থায়ী শিক্ষক বা শিক্ষিকা বছরে 15 দিন মেডিকেল লিভ পাবেন। বছর বলতে বোঝায় কোনো শিক্ষক বা শিক্ষিকা যদি 15/2/2021 তারিখে চাকরিতে যোগদান করেন, তবে
14/2/2022 তারিখের পরের দিন অর্থাৎ 15/2/2022 তারিখ তার সার্ভিস বুকে 15 দিন মেডিকেল লিভ জমা হবে। মেডিকেল লিভের সাধারণ নিয়মাবলী। শিক্ষক বা শিক্ষিকা তার নিজের অসুস্থতার জন্য মেডিকেল লিভ নিতে পারবেন। মেডিকেল লিভ একজন শিক্ষক বা শিক্ষিকার সার্ভিস ইয়ার বা চাকুরিকাল পূর্ণ হলে প্রতি বছর প্রতি তিনি 15 দিন করে এই ছুটি পাবেন। যদি তিনি এই ছুটি উপভোগ না করেন তাহলে প্রতি সার্ভিস বছরে তার 15টি করে মোট চাকরি জীবনে 180টি এই ধরনের ছুটি সঞ্চিত হবে। 180 দিন মেডিকেল লিভ জমা হয়ে যাওয়ার পর তার আরও চাকরিকাল থাকলেও সেখানে তিনি আর অতিরিক্ত মেডিকেল লিভ পাবেন না। শুধু তাই নয়, তিনি চাকুরিকালের ভেতরে মেডিকেল লিভ খরচ করলেও তার সঞ্চিত 180 দিনের থেকে এই ছুটি বাদ যাবে। মেডিকেল লিভ নেওয়ার যে সাধারণ নিয়মাবলী তার মধ্যে আসছে, কোনো শিক্ষক বা শিক্ষিকা বিদ্যালয়ে যোগদান করলে প্রথমেই লিভ রেজিস্টারে তার নামটি সংশ্লিষ্ট সার্কেলের অপর বিদ্যালয় পরিদর্শক নথিভুক্ত করবেন এবং শিক্ষক বা শিক্ষিকা যেদিন যোগদান করলেন পরের বছর ঠিক আগের দিন 1 বছর পূর্ণ হওয়ার পর সারা বছরের ছুটির হিসাব করে মেডিকেল লিভ সহ অন্যান্য যে সকল ছুটিগুলি যা সার্ভিস বুকে লেখার মতো বা লিপিবদ্ধ করবেন এবং স্বাক্ষর করবেন। এই মেডিকেল লিভের হিসাব শিক্ষক বা শিক্ষিকার অ্যাটেন্ডেন্স রেজিস্টার দেখে বিদ্যালয়ের প্রধান ওই ছুটি সার্ভিস বুকের লিভ অ্যাকাউন্টে প্রতি বছর হিসাব আপডেট করে সংশ্লিষ্ট সার্কেলের অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয়কে দিয়ে স্বাক্ষর করাবেন। যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা ক্যাজুয়াল লিভ ছাড়া অন্য কোনো ছুটি নিয়ে থাকেন তবে তা সংশ্লিষ্ট সার্কেলের অপর বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে জেলা বিদ্যালয় পরিদর্শকের নিকট জমা হবে এবং জেলা বিদ্যালয় পরিদর্শক এর সুপারিশক্রমে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অনুমোদন করবেন। সেই অনুমোদন মেমো নাম্বার এবং তারিখ সার্ভিস বুকে লেখা থাকবে। শিক্ষক বা শিক্ষিকার মেডিকেল লিভ নেওয়ার ক্ষেত্রে মেডিকেল অফিসার বা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের দেওয়া সার্টিফিকেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাখিল করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অপর বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে পুনরায় বিদ্যালয়ের কাজে যোগদানের জন্য তিনি অবশ্যই ফিট সার্টিফিকেট দাখিল করবেন। মেডিকেল লিভ কোনো বড় ছুটির আগে বা পরে নেওয়া যাবে, ঠিক আছে, এইটা কিন্তু যাবে। তারপরে যে বিষয়টি আসছে, প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক বা শিক্ষিকা মেডিকেল লিভ নিলে এই সময় তিনি পুরো বেতন পাবেন। চাকুরি জীবনে মেডিকেল লিভ 180 দিন নিতে পারবেন। এই ছুটি অর্ধবেতন ছুটির সঙ্গে এবং কম্পেনসেটরি ছুটির সঙ্গে নিতে পারবেন। এরপর আসছে এক্সট্রা অর্ডিনারি লিভ উইথাউট পে, বিনা বেতনে অতিরিক্ত সাধারণ ছুটি। কোনো প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকার যদি পাওনা ছুটি না থাকে তবে বিশেষ ক্ষেত্রে এই ধরনের ছুটি নিতে পারেন। এই ছুটি নৈমিত্তিক ছুটি ছাড়া যে কোনো ছুটির সঙ্গে নেওয়া যাবে, কিন্তু তা কখনোই 24 মাসের বেশি একসঙ্গে অনুমোদিত হবে না। 24 মাসের বেশি মানে 2 বছর, 2 বছরের বেশি হলে সংশ্লিষ্ট জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক এর সুপারিশক্রমে জেলা প্রাথমিক সংসদের সুপারিশ সহ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দপ্তরে পাঠাতে হবে। দেখুন, এর যে নিয়মগুলি রয়েছে, শিক্ষক বা শিক্ষিকার যখন আর কোনো ছুটি পাওনা থাকে না তখন জেলা বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় সংসদ তাকে 2 বছর বিনা বেতনে ছুটি অনুমোদন করতে পারেন। এই ছুটি নিলে ব্রেকআপ সার্ভিস হওয়ার কোনো ভয় নেই। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পেনশনের সময়কাল হিসাবের সময় এই সময়কাল ধরা হবে না, এটা কিন্তু বাদ যাবে। এই ছুটি নৈমিত্তিক ছুটি ছাড়া যে কোনো ছুটির সঙ্গে নেওয়া যাবে, কিন্তু তা কখনোই 2 বছরের বেশি একসঙ্গে অনুমোদিত হবে না। 24 মাসের বেশি হলে সংশ্লিষ্ট জেলার জেলা বিদ্যালয় পরিদর্শকের সুপারিশক্রমে ডিআই মারফত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দপ্তরে কিন্তু পাঠাতে হবে। এরপর আসছে স্পেশাল ছুটি। চাকুরিরত অবস্থায় কোনো স্থায়ী প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা নির্দিষ্ট কতগুলি কারণে এই ছুটি 18 মাস পর্যন্ত সবেতন পেতে পারেন। দেখুন, এই ছুটিকে স্পেশাল লিভ সম্পর্কে যে বিষয়টা বলা আছে সেটা কিন্তু গভর্নমেন্ট অর্ডার 453 সেকশন প্রাইমারি ডেটেড 4/5/1999 বলা আছে। বিশেষ ছুটির সাধারণ নিয়মাবলী দেখুন, কোনো শিক্ষক বা শিক্ষিকা এই ছুটি মেডিকেল গ্রাউন্ডে 18 মাস পর্যন্ত পেতে পারেন। মেডিকেল গ্রাউন্ডে কোনো শিক্ষক শিক্ষিকা অঙ্গ প্রত্যঙ্গ ভাঙার জন্য যদি প্লাস্টার হয়, ক্যান্সার অথবা কোনো কঠিন অসুখে অনেকদিন শয্যাশায়ী অথবা তিনি দীর্ঘদিন টিউবারকিউলোসিস রোগে ভুগছেন, এই ধরনের বিষয়গুলির ক্ষেত্রে বিবেচনা করা হয়। তথ্য যাচাই করে জেলা প্রাইমারি কাউন্সিল অনুমোদন করে থাকে। কোনো শিক্ষক শিক্ষিকার বিচারাধীন অবস্থায় বন্দি দশায় এই ছুটি পেতে পারেন, জেলা প্রাইমারি কাউন্সিল অনুমোদন সাপেক্ষ। স্বীকৃত অল ইন্ডিয়া ফেডারেশন অফ টিচার্স অ্যাসোসিয়েশনের সম্মেলন বা সভাগুলিতে অংশগ্রহণের জন্য
ও কাউন্সিল মিটিংয়ে উপস্থিত থাকলে অ্যাসোসিয়েশন ও কাউন্সিলের উপস্থিতির শংসাপত্রের উপর ভিত্তি করে জেলা প্রাইমারি কাউন্সিল এই ছুটি অনুমোদন করবেন। অবশ্যই সংশ্লিষ্ট সার্কেলের অপর বিদ্যালয় পরিদর্শক ওই শিক্ষক বা শিক্ষিকার লিভ অ্যাকাউন্টে অনুমোদন মেমো তারিখ সহ নোট দিয়ে লিপিবদ্ধ করবেন, স্বাক্ষর করবেন ও অফিসিয়াল স্ট্যাম্প দেবেন। তাহলে এই ছুটিটা কিন্তু স্পেশাল ছুটির মধ্যে পড়ছে। কোনো প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা প্রতিনিধি হিসাবে অনুমোদিত প্রাথমিক শিক্ষা সংগঠনের কোনো সম্মেলনে বা বাৎসরিক সাধারণ সভায় যোগ দিলে তার যাতায়াত সহ ওই সম্মেলনে বা মিটিংয়ের দিন স্পেশাল লিভ পেতে পারেন। এই জন্য ওই কনফারেন্সে যিনি যোগদান করেছেন তার সার্টিফিকেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাখিল করতে হবে। পরবর্তী যে বিষয়টা আসছে কোয়ারেন্টাইন লিভ। কিছু সংক্রামক রোগের ক্ষেত্রে যাতে বিদ্যালয় রোগ ছড়াতে না পারে তাই শিক্ষক বা শিক্ষিকাকে ঘরে আলাদাভাবে থাকার জন্য এই বিশেষ ছুটি দেওয়া হয়, সেটা হচ্ছে কোয়ারেন্টাইন লিভ। কোয়ারেন্টাইন লিভের ক্ষেত্রে উল্লিখিত সংক্রামক রোগ দ্বারা শিক্ষক বা শিক্ষিকা বা পরিবারের সদস্য সংক্রমিত হলে মেডিকেল অথবা পাবলিক হেলথ অফিসার দ্বারা প্রদত্ত সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে। ওই আবেদনের উপর ভিত্তি করে বিদ্যালয় কর্তৃপক্ষ 21 দিন বা বিশেষ ক্ষেত্রে 30 দিন পর্যন্ত পূর্ণ বেতন ছুটি হিসেবে অনুমোদন করবেন। সংক্রামক ব্যাধিজনিত পৃথকীকরণ ছুটি সাধারণ নিয়মাবলী। বিদ্যালয় প্রধান সহ শিক্ষক বা শিক্ষিকার পরিবারের কেউ যে বিশেষ কিছু সংক্রামক রোগ হলেই ছুটি পাবেন তা হলো স্মল পক্স, স্কারলেট ফিভার, প্লেগ, টাইফাস অ্যান্ড সেরিব্রাল-স্পাইনাল মেনিনজাইটিস। পূর্বের সরকারি নির্দেশিকায় উল্লেখিত রোগগুলি সহ আরও 5টা নতুন রোগ এখানে যোগ হয়েছে। সার্স, মার্স, কোভিড-19, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, H5N1 যেটাকে বলা হচ্ছে, নোভেল ইনফ্লুয়েঞ্জা, ক্রাইমিয়ান কঙ্গো হেমোরোহাইজিক ফিভার। ঠিক আছে, এই সমস্ত রোগগুলি কিন্তু এর মধ্যে আসছে। তাহলে এছাড়া আর কিন্তু বিশেষ কিছু নেই। এরপর আসছে শিশুদের যত্ন নেওয়ার জন্য চাইল্ড কেয়ার লিভ। চাইল্ড কেয়ার লিভ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রাইমারি বিদ্যালয়গুলি চাকরিরত স্থায়ী শিক্ষিকাদের জন্য 1/8/2015 তারিখ থেকে কার্যকর করা হয়েছে। কোনো শিক্ষিকা সমস্ত চাকরি জীবনে সর্বাধিক 2টি সন্তানের জন্যই ছুটি পেতে পারবেন। কোনো শিক্ষিকা সন্তানের বয়স 18 বছরের বেশি হলে এই ছুটি আর পাওয়া যাবে না। শিক্ষিকা সন্তান দেখভাল করা, সন্তানের অসুস্থতা বা পরীক্ষা ইত্যাদির ক্ষেত্রে এই ছুটি পেতে পারেন। কোনো শিক্ষিকা তার সমগ্র চাকরি জীবনে মোট 2 বছর 730 দিন চাইল্ড কেয়ার লিভ পেতে পারেন। চাইল্ড কেয়ার লিভ কোনো শিক্ষিকা জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ নির্দিষ্ট একটা ক্যালেন্ডার ইয়ারে 3 বারের বেশি এই ছুটি অনুমোদনকারী কর্তৃপক্ষ নাও দিতে পারেন। শিক্ষিকারা চাইল্ড কেয়ার লিভ কমপক্ষে একটানা 15 দিন পাবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ 15 দিনের কম ছুটির আবেদন অনুমোদন নাও করতে পারেন। প্রয়োজনে শিক্ষিকারা এই চাইল্ড কেয়ার লিভকে অন্য লিভের সঙ্গে জুড়ে ছুটি নিতে পারেন, তবে তা ছুটির নিয়মের মধ্যে করা সম্ভব হলে তবেই হবে। যেমন এই লিভ সিএল এর সঙ্গে অথবা নৈমিত্তিক ছুটির সঙ্গে যাবে না, তবে ম্যাটারনিটি লিভের সঙ্গে নেওয়া যেতে পারে। চাইল্ড কেয়ার লিভের জন্য অনুমোদনকারী কর্তৃপক্ষ একটা রেজিস্টার মেনটেন করবেন এবং চাইল্ড কেয়ার লিভ কখনোই সার্ভিস বুকের লিভ অ্যাকাউন্টে প্রদর্শিত হবে না। প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ, ঠিক আছে, শিক্ষকদের জন্য সরকারি নির্দেশিকা, এটা 2017 ডেটেড 15/1/2019 অনুযায়ী চালু হয়েছে। প্যাটার্নিটি পিতৃত্বকালীন ছুটি। এই ছুটি একজন শিক্ষক তার 2 সন্তানের ক্ষেত্রে সর্বাধিক 30 দিন পর্যন্ত পেতে পারেন। সন্তানের জন্ম থেকে সন্তানের 18 বছর বয়স পর্যন্ত এই ছুটি নেওয়া যাবে। এই ছুটি চলাকালীন শিক্ষক সবেতন ছুটি পাবেন। সার্ভিস বুকের লিভ অ্যাকাউন্টে এই ছুটি কখনো প্রদর্শন করা যাবে না। ছুটির হিসাব অনুমোদনকারী কর্তৃপক্ষ একটা আলাদা রেজিস্টারে লিপিবদ্ধ করতে পারেন। এরপর আসছে চাইল্ড অ্যাডাপ্টেশন লিভ বা দত্তক গ্রহণ জনিত ছুটি। দেখুন, যে নির্দেশিকাটা বেরিয়েছে 29 ফেব্রুয়ারি 2012 নির্দেশিকা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা যদি 1 বছরের কম বয়সী শিশু সন্তানকে দত্তক গ্রহণ করেন, তাহলে তার দত্তক সন্তানকে নিজের বাড়িতে পরিবেশের সঙ্গে অভিযোজিত করার জন্য তিনি উপযুক্ত তথ্য সহ দত্তক গ্রহণ জনিত ছুটি এর জন্য সংশ্লিষ্ট সার্কেলের ইন্সপেক্টরের কাছে আবেদন করতে পারবেন। সার্কেল এসআই এর কাছে এই আবেদন তার মাধ্যমে সংশ্লিষ্ট ডিআই এর কাছে যাবে এবং জেলা বিদ্যালয় পরিদর্শকের সুপারিশ ক্রমে
জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে এই ছুটি অনুমোদনের জন্য পাঠানো হবে। কি নিয়ম রয়েছে? শিক্ষিকায় স্থায়ী পদ চাকরি করলে দত্তক নেওয়ার ছুটি পাবেন। এই ছুটির জন্য মেডিকেল সার্টিফিকেট দাখিলের প্রয়োজন নেই। কোনো শিক্ষিকা দুটি সন্তান থাকলে তিনি এর সুযোগ কিন্তু পাবেন না। সাধারণত সর্বোচ্চ 1 বছর ছুটি পাবেন। দত্তক মাতা মাতৃত্ব জনিত কোনো ছুটি পাবেন না, তবে তিনি তার অর্জিত ছুটি থেকে যে কোনো ধরনের ছুটি নিতে পারবেন। একজন স্থায়ী শিক্ষিকা বা স্থায়ী মহিলা কর্মীর যদি দুটির কম জীবিত সন্তান থাকে, সেক্ষেত্রে তিনি 1 বছরের কম বয়সের শিশু সন্তানকে দত্তক হিসেবে গ্রহণ করলে 135 দিন সবেতন দত্তকজনিত ছুটি হিসেবে পেতে পারেন। তাহলে চাকুরিতে যোগদান সংক্রান্ত ছুটি, দেখুন কোনো জায়গায় যদি ট্রান্সফার হয়ে আসেন, সেক্ষেত্রে আপনার ছুটি যেটা আপনি নিতে পারবেন, যে সমস্ত ছুটির কথাগুলি বলা হলো, আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং সকলেই দেখবেন, কেননা এই বিষয়গুলি কিন্তু সকলেরই জেনে রাখা দরকার। কেননা বিভিন্ন সময় কিন্তু কখন কোন ছুটি দরকার পড়ে যায় কেউ কিন্তু বলতে পারে না, এবং তখন বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়। তাহলে এগুলি জানা থাকলে আপনি কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে থাকতে পারবেন এবং সেগুলি কিন্তু আপনি দাবি করতে পারবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো যারা চ্যানেল নতুন, চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখুন, ভিডিওকে অবশ্যই একটা লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে এই হচ্ছে টোটাল